বিএনপির ৩১ দফাটার আগে বিএনপি ২৭ দফা দিয়েছিল। সংস্কার করা এই জিনিসটা হচ্ছে একাডেমিক এবং পলিটিক্যাল আলাপ। এক নম্বর দফায় বিএনপি বলেছে সংবিধান সংস্কার গঠন করা হবে বা সংস্কার করা হবে। এই প্রসঙ্গে আমি একটু বলি, দেখুন বিএনপির ৩১ দফাটার আগে বিএনপি ২৭ দফা দিয়েছিল, সেটা ২০২২ সালে। ২০২৩ সালে তার ৩১ দফাটা দিয়েছিল, তখন হাসিনা গভর্নমেন্ট এক্সিস্ট করে। সে এক্সিস্ট গভর্নমেন্টে বিএনপি বলেছে সংবিধান সংস্কার করা যাবে। কোন সংবিধান সংস্কার করা যাবে? সর্বশেষ তার যা সংবিধানটা সে রেখে গিয়েছিল, যে সংবিধানে সে তত্ত্বাবধায়ক সরকার রাখেনি, যে সংবিধানে সে গণভোট রাখেনি, যে সংবিধানে সে ইচ্ছামতো করে তার দলীয় এজেন্ডাগুলো বাস্তবায়ন করেছে। যখন ৫ই আগস্টে গণঅভ্যুত্থান হয়ে গেল, গণঅভ্যুত্থানের পরে পঞ্চদশ সংশোধন কিন্তু বাতিল করে, আংশিক বাতিল হয়ে গেল, তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসলো, গণভোট ফেরত আসলো, তখন এই জিনিসগুলো তো বিএনপি নতুন করে চাওয়ার আর কিছু নেই। এক নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কথা হচ্ছে, ধরেন সংস্কার করা এই জিনিসটা হচ্ছে একাডেমিক এবং পলিটিক্যাল আলাপ। সংবিধান যদি আপনি লিগালি কথা বলতে চান, তাহলে সংবিধান সংশোধন, রহিত, গৃহীত, সংযোজন, বিয়োজন ছাড়া অন্য কোনো আলাপ নাই। তো সেক্ষেত্রে ধরেন এটাকে আমরা যাই করি না কেন, এটাকে একটা সংবিধান সংশোধন আকারে দেখা হবে। বাংলাদেশের সংবিধান এর আগে ১৭ বার সংশোধন হয়েছে, আমেরিকার হয়েছে ধরেন ২৬ বা ২৭ বার, ভেনেজুয়েলার হয়েছে ৩২ বার। এটা কন্টিনিউয়াস প্রসেস। এখন এই জায়গা থেকে আমরা জেনারেল টার্ম বোঝার জন্য যেগুলোকে বৃহৎ আকারে জনমনে দোলা দেয়, সেগুলোকে জনমনে হাওয়া দেয়, সেগুলোকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। উদাহরণ দিচ্ছি আপনাকে, ধরেন বিধবা বিবাহ আইন বৈধ, হ্যাঁ, এটাকে তখন আমরা বড় আকারের সংস্কারটাকে আমরা সংশোধন না বলে সংস্কার হিসেবে টার্ম করি। সতীদাহ প্রথার কারণে আপনি মার্ডার হিসেবে খুনের আসামি হবেন, সেটা হচ্ছে কি আইন করাটাকে, সেটাকে আমরা সংস্কার বলি। আমাদের ইতিহাসেও আছে, ধরেন আমরা তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করলাম, আমরা পার্লামেন্টারি ব্যবস্থায় গেলাম, এগুলোকে আমরা সংস্কার হিসেবে অভিহিত করি। সংস্কার নিয়ে আমি আরেকটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে সংস্কার একটা ঐতিহাসিক আলাপ আছে, সংস্কার না সংবিধান সংশোধনী। সেটা হচ্ছে ধরেন ১৯০৯ সালে এবং ১৯১৯ সালে। ১৯০৯ সালে মল্লিমন্ট যে সংস্কার রিফর্ম কমিশন করা হয়েছিল ইন্ডিয়া অ্যাক্টের অধীনে, ১৯১৯ সালে সেটা হচ্ছে মন্টিগো চেমস বোর্ড, দুটার অধীনে দুটো করা হয়। এগুলোকে সংশোধনে হয়েছিল, কিন্তু এগুলোকে সংস্কার আকারে দেওয়া কেন দেখা হয় জানেন? কারণ ১৯০৯ সালে যেটা দেখা হয়েছিল, সেখানে হচ্ছে কি মুসলমানদের জন্য আলাদা ভোটিং সিস্টেম করা হয়েছিল, আর অনেকগুলো মেজরিটি ছিল। সেটা ১৯১৯ সালে যেটা ছিল সেখানে হচ্ছে দ্বিপাক্ষিক ছিল। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো রেভলিউশনগুলোকে আমরা সংস্কার হিসেবে দেখা হতো। এক্ষেত্রে সালাউদ্দিন সাহেব সংসদে যে কথাটা বলেছেন, সেটা হচ্ছে উনি লিগেল টার্ম, মানে আইনের ব্যাখ্যা অনুযায়ী বলেছেন। আলটিমেটলি এটাকেও আপনি ধরেন জুলাই সনদ যে জিনিসটা, জুলাই সনদ যে বাস্তবায়ন করা হবে না, তখন তো সংবিধানে যেগুলোকে অ্যাড করা হবে সংশোধনী আকারে। এখন জুলাই সংবিধানটাকে আপনি তাহলে কীভাবে অ্যাড করবেন? এটা কি সুপ্রা কনস্টিটিউশন হবে? সুপ্রা কনস্টিটিউশন তো হচ্ছে না। আপনি যদি আমাদের ৭২ সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিতেন, নতুন সংবিধান লিখতেন, তখন না আপনার এই জিনিসগুলো আলাপগুলো আসতো, প্রাসঙ্গিক হতো। এখন এই জিনিসটাকে আপনি ধরেন এটাকে তফসিল আকারে যুক্ত করা হবে, এটাকে পার্ট আকারে যুক্ত হবে, ৭২ সংবিধানটাকে ছুঁড়ে ফেলা হচ্ছে না। আরেকটা প্রসঙ্গ আমি ওনার কথা টানি, উনি বলেছে যে শেখ মুজিবের ছবিটা উনি টাঙানোকে বৈধ মনে করেন, বা না টাঙানোকে এটা মানবো, অন্যটা মানবো না। এটা একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন উনি। আমি একটু সঠিক ব্যাখ্যাটা আপনাকে দেই। ধরেন সংবিধান হচ্ছে কি আইন, রাইট, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যে কনস্টিটিউশন যেটা। তো সেই জায়গা থেকে ধরেন যে কি ছবি টাঙাইতে পারবে না, ছবি লাগাইতে হবে, কিংবা স্বাধীনতার ঘোষণা কে দিছে, কে দেয় নাই, ৭ই মার্চের ভাষণ, এই জিনিসগুলোকে সংবিধান এক্সিস্ট করা না, এগুলোকে হাসিনা যুক্ত করা হয়েছে। ইভেন হাসিনা এই যে ছবিগুলো লাগাইতে হবে, এগুলোকে টেলিগ্রাম আকারে যুক্ত করা হয়েছে, তাই না? এগুলো তফসিল আকারে। ধরেন হাসিনার আমলে তো ছিল যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমরা কি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মানছি? আমরা তো মানিনি। সুতরাং এই তফসিল তো বিএনপি মানতে বাধ্য না। এটা সংবিধান, এটা না মানলে রাষ্ট্র রহিত হয়ে যাবে, রাষ্ট্র এক্সিস্ট করবে না জিনিসটা না, এটা আমি মানবো না, এটা তো আইনও না। কারণ হাসিনা যে প্র্যাকটিসটা করেছে, এটাকে বলা হয়েছে কি এক্সপেরিমেন্টাল কনস্টিটিউশনিজম।